আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অশালীন পোস্ট, গ্রেপ্তার তৃণমূল সমর্থক পরিবারের প্রতিবাদী যুব সদস্য। আরজিকর কাণ্ডে প্রতিবাদ জানাতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত কুরুচিকর পোস্ট করার অপরাধের অভিযোগে আলিপুরদুয়ার শহরের রেলওয়ে জংশন এলাকার সূর্য সেন কলোনির এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সাগনিক লাহা নামের ওই যুবক একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। অভিযোগ, শুক্রবার রাতে নিজের ফেসবুক ওয়ালে ওই যুবক মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করেন। বিষয়টি নজর এড়ায়নি জেলার তৃণমূল নেতৃত্বের। ওই যুবকের ওয়ালে লেখা পোস্টারটি ভাইরাল হতেই উত্তেজনা তৈরি হয় শাসক দলের অন্দরে। ঘটনার প্রতিবাদে যুব তৃণমূল কংগ্রেসের তরফে আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ জানানো হয়। তারপর শনিবার কাক ভোরে ওই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তবে পুলিশি তদন্তে অভিযুক্তের কোনো রাজনৈতিক পরিচয় জানা যায়নি। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শনিবার ধৃতকে আলিপুরদুয়ার জেলা আদালতে পেশ করে পুলিশ। ওই মামলায় বিচারক অভিযুক্তের জামিন নাকচ করে দেন। অভিযুক্তকে 14 দিনের জেল হেফাজতে পাঠান বিচারক। জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী টেলিফোনে জানান, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় জঘন্য মন্তব্য করার অপরাধে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন নারী। তো প্রথম কথা হচ্ছে, একজন মহিলাকে এরকম কুরুচিকর নোংরা মন্তব্য করা কোনো রকমভাবেই উচিত নয়, সে যেই হোক। আর আপনারা বলছেন তৃণমূল সমর্থক, তিনি তৃণমূল করে না বিজেপি করে না সিপিএম করে না কংগ্রেস করে, সেটা মূল কথা নয়। আর সে কি করে সেটা আমাদের জানা নেই। বিষয়টা হচ্ছে যে অন্যায় করেছে এবং যেটা অন্যায় সেটা কিন্তু অন্যায়। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটা এফআইআর করা হয়েছে সোশ্যাল মিডিয়ার একটা পোস্টকে কেন্দ্র করে। যেই সোশ্যাল মিডিয়ার পোস্টে খুব নোংরাভাবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ নোংরা মন্তব্য করেছে, যেই বিষয়টাকে কেন্দ্র করে একটা এফআইআর হয়েছে। সেই এফআইআর অনুযায়ী আইনিভাবে যা যা পদক্ষেপ গ্রহণ করার জেলা প্রশাসন সেটা কিন্তু করছে। অবশ্যই বিষয়টা হচ্ছে যে কোনো ব্যক্তিরই যেরকম গণতান্ত্রিক অধিকার আছে, মৌলিক অধিকার আছে, ঠিক একই রকমভাবে অন্যের প্রতি সম্মান রাখাটাও খুব দরকার, প্রদর্শন রাখাটা দরকার। তো সার্বিকভাবে সে তার পোস্টটি আমি দেখেছি। তো অবশ্যই একজন মহিলা মুখ্যমন্ত্রী এবং সর্বোপরি উনি আমাদের মুখ্যমন্ত্রী, সে সবার মুখ্যমন্ত্রী। তো স্বাভাবিকভাবে যেটা করা উচিত হয়নি, কিন্তু বিষয়টা একটু অন্য জায়গায়। একবার আপনাদেরকে ভাবতে হবে যে এই তৃণমূলের সমর্থক যাকে আপনারা বলছেন বা তৃণমূল পরিবারের সদস্য যাকে আপনারা বলছেন, কিংবা পশ্চিমবাংলার একজন মানুষ হিসাবে আজকে এই সমস্ত কথা লিখতে তারা কেন বাধ্য হচ্ছে, এটা আগে ভাবতে হবে। কোথায় এর আগে তো এরকম কখনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই সমস্ত কথাবার্তা উঠে আসেনি, তারা লেখেনি। তার কারণ আজকের দিনে প্রমাণিত যে বাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি ফেইলিয়র। তিনি বাংলার যারা নারীরা রয়েছে, যারা মা বোনারা রয়েছে, তাদেরকে সুরক্ষা দিতে তিনি ব্যর্থ, তিনি ফেইলিয়র। সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আমরা যারা এই পশ্চিমবঙ্গে যারা বসবাস করি, আমাদের প্রত্যেকেরই পরিবার রয়েছে, সেটা মায়ের তাই মা বোনেদের স্বার্থে, দিদিদের স্বার্থে, মহিলাদের স্বার্থে এই সমস্ত কথাগুলো আজকে উঠে আসতে বাধ্য হচ্ছে। বিএনএস আছে আর হচ্ছে আইটি অ্যাক্টের একটা সেকশন আছে, সেটা হচ্ছে 67A। তো একটা নন বেলেবল আছে, বাকিগুলো বেলেবল। এবার ওনার হচ্ছে আজকে বেল মুভ হয়েছিল, তো সেটা রিজেক্ট হয়েছে। এবার 14 দিনের কাস্টাডি আছে, 31 তারিখে আবার ডেট আছে। বলছি যে কী লেখা হয়েছিল ফেসবুকে, সেটা কি জানো? অ্যাকচুয়ালি উনি যেই কথাগুলো লিখেছিল সেটার ব্যাপারে আমি মন্তব্য করব না, কারণ মানে সেটা আর কি সোশ্যাল মিডিয়াতেই আছে। কিন্তু অ্যাজ আ ডিফেন্স লয়ার এখন আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে, তো আর কোনো মন্তব্য আমি রাখতে চাই না। সেটা কাজটা আগালেই আর কি আপনারা জানতে পারবেন। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ইভল্যান্ড নার্সিং হোম, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান, খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ, এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে। ঠিকানা নবাবহাট মোড়, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 7908496820।